আমার নাম হচ্ছে রিয়ামণি। আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা। থাকি আমি ঢাকা গাজীপুর, কাজ করি গার্মেন্টসে। মেয়ের বাড়ি? মেয়ের নাম হচ্ছে ওয়াকিয়া, ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলা। আর আমি ওর বাবার কারখানাতেই কাজ করতাম। তো ও 9-এ পড়তো, ও দেশ থেকে ঢাকা আসছিল। তারপরে হঠাৎ করে ওর সাথে আমার একটা পরিচয় হয়ে যায়। ও নিজের থেকে আমার কাছে আসে, আমার সাথে কথা বলে। তারপরে আমি ওরা বোঝাই যে আমি মানে ছেলে না, আমি একজন মেয়ে। তারপরে ও মানতে নারাজ, ও আমার পছন্দ করে, ও আমার সাথে রিলেশন করতে চায়। পরে লাস্টের দিয়ে এক পর্যায়ে আমি হ্যাঁ করে দিই। তো আমাদের মধ্যে একটা ভালো একটা বন্ধুত্ব সুলভ বা যাই হোক, আপনারা যাই ভাবেন, ভালোবাসা হোক, একটা সুন্দর সম্পর্ক হয়। তারপরে তার বাবা মা তারে অমানসিক অত্যাচার করতে শুরু করে, মানে নির্যাতন করা, মারধর করা, আমার সাথে কথা বলতে না দেওয়া, আমি ভালো না, বিভিন্ন ধরনের টর্চারিং শুরু করে। এক পর্যায়ে মেয়েটারে মারতে মারতে এক সময় তার অবস্থা খারাপ করে ফেলে। এটা আমি আমার চোখেও কয়েকবার দেখছি, প্লাস মেয়েটাও আমার বলছে যে আমার মারে, এখন আপনি আমার নিয়ে যান, আমি আপনার সাথে থাকতে পারবো না। পরে আমি সব কিছু ভেবেছি, কিন্তু আমার কাছে টাকা পয়সা ছিল না। আমি অনেক গরিব ঘরের পোলাপান, কারখানায় কাজ করি, অল্প কিছু টাকা ছিল আমার কাছে। তো ও আমার বললো যে আপনি আমার নিয়ে যান, তো আপনি সিরাজগঞ্জ রোডে আসেন। তা আমি রোডে আসলাম। আসার পরে ওর সাথে কথা হয়। ও আমার কয় যে আমি তো রোড পর্যন্ত যাইতে পারতেছি না, আমার কাছে একটা টাকাও নাই, তো আপনি একটু কষ্ট করে উল্লাপাড়া আসেন, আমি ঠিকানা দিচ্ছি, আস্তে আস্তে আপনি আমার বাড়ি পর্যন্ত আসেন। তো এভাবে আমি ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই যাই। প্লাস তারপরে ও আসতে পারে না আসতে পারাতে রাত হয়ে যায়। রাত্রিবেলা আমি রেল স্টেশনে রাত কাটাই, মানে রেল স্টেশনে আমি সারা রাত ওই জায়গায় বসে থাকি নাইট গার্ডের সাথে সারা রাত থাকার পরে পরদিন সকালে প্রায় 11টা নাগাদ ও ওর মামার ফোন দেয়। দেওয়ার পরে আমার বলে যে এরপরে আবার ঠিকানা দিতে শুরু করে যে ওই জায়গা থেকে ওই জায়গায়, এই জায়গায় আসেন। পরে ওই জায়গায় যাওয়ার পরে মামার কাছে আমি কিছুক্ষণ বসি, ওই জায়গায় থাকি। তারপরে মেয়েটা আসে, তারপরে দুজনে হাসতে হাসতে মজা করতে করতে আমরা চলে আসি একদম গাজীপুরে আসার পরে টাকা না থাকাতে রুম পাই না, খুব পেরাপেরি, খুব ঝামেলার মধ্যে যায় দিন। তারপরে আমি সাবকন্ট্রাক্টে কাজ করতাম গার্মেন্টসে, এক পরিচিত ভাইয়া ছিল। তো তার কাছে বললাম যে ভাইয়া এরকম বিপদ হয়ে গেল, তো ওরে তো আমি নিয়ে আসলাম, তা আমি তো মেয়ে, আমি তো ছেলে না, কী করবো? পরে উনি দেখে শুনে আমার একটা রুমের ব্যবস্থা করে দেন, আর বলেন যে কাজকাম করে আমি যেন রুমের অ্যাডভান্স করি। তারপরে দিয়ে মনে করেন যে ওই জায়গায় দুজনে থাকতাম, কি 1000 টাকার মতো, 1100 টাকার মতো বাজার সদাই এসে আমরা বাকি করে নিয়ে দেয় যে কাজকাম করে শোধ করে দিস। আমার জানা ছিল যে আমি যদি সাবকন্ট্রাক্টে একদিন করে কাজ করি তাহলে 500 টাকা করে হাজিরা পাই। তো আস্তে আস্তে ব্যালেন্স করে এটা ক্লিয়ার করে ফেলুন। তো তারপরে দিয়ে দুজনে ভালোই যাচ্ছিল, সব কিছু দিনকাল সবই ঠিক ছিল। হঠাৎ করে তার বাপের একটু বেশি মাথা গরম, এই থানা পুলিশ কত ঝামেলা টামেলা করে, বড়লোক মানুষ মনে হয়, অনেক টাকা পয়সা আছে, জানি না, অত কিছু আমার জানা নেই। তো এই জন্য পরে আমাকে দুজনের অ্যাটাক করে ফেলে। এখন এই যে এই অবস্থা বর্তমানে। তো কবে নিয়ে গেছিলাম মেয়েটাকে নিয়ে গেছিলাম আমি ঈদের পরের দিন। হ্যাঁ, ঈদের দিন আমার আসতে বলছে, আমি ঈদের দিন আইছি। আর ঈদের পরের দিন আমার সেদিনকে বলছে কষ্ট করে একটা রাত ম্যানেজ করতে, আমি রেল স্টেশনে রাত কাটাইছি। পরে ঈদের পরের দিন ওরা নিয়ে গেছি। যাওয়ার পরে ইনশাল্লাহ রাতারাতি আমরা দুজনে একটা থাকার ব্যবস্থা করে ফেলছি, একটা সেফ জায়গা পাইছি, যে জায়গায় ওরা নিরাপত্তা দেওয়া যায়, ভালোভাবে থাকা যায় দুজনে মিলে। মেয়ের নাম কি আর গ্রামের নাম কি? মেয়ের নাম হচ্ছে ওয়াকিয়া, আর গ্রামের নাম মূলত আমি যে জায়গা থেকে আনছি ওটা হচ্ছে বাগমারা, উল্লাপাড়া বাগমারা, সিরাজগঞ্জ উল্লাপাড়া বাগমারা। আচ্ছা, ঠিক আছে।